আমরা সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাই, ইতিমধ্যে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বলেছেন যে রংপুরে একজন মুক্তিযোদ্ধা এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় খুন, ধর্ষণ, বিভিন্ন জায়গায় হামলা, বাড়িঘর হামলা, এই সমস্ত ঘটনাগুলো বেড়েই চলেছে। আমরা যদিও দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন, তারা অত্যন্ত অ্যাক্টিভ। কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে দ্রুত গতিতে অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা এখানে দেখলাম পাশেই মোহাম্মদপুরে একটা পরিবার মা মেয়েকে হত্যার 24 ঘন্টার মধ্যেই আসামিরা গ্রেপ্তার হয়েছে এবং বিভিন্ন জায়গাতে আসামিদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। কিন্তু আজকে 4 দিন 5 দিন পার হয়ে গেল, অথচ একটা মুক্তিযোদ্ধা পরিবারের কোনো হত্যাকারীর কোনো ক্লু এখনো প্রশাসন পেল না এবং আসামি গ্রেপ্তার হয়নি। এই কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে অবিলম্বে এই মুক্তিযোদ্ধা পরিবার তার গ্রেপ্তারকারী যারা হত্যাকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং শাস্তি বিধান করতে হবে। একই সঙ্গে আমরা আরেকটা জিনিস বলি যে আমরা এই সরকার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। আমরা মনে করেছিলাম যে আমরা দীর্ঘদিনের যে বৈষম্য ছিল আমাদের, সেই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ পাবো এবং আজকে আমরা দেখলাম, আমরা হতাশার সঙ্গে বলি যে এখানে এতগুলো সংস্কার কমিটি হয়েছে, সে কোনো সংস্কার কমিটিতে আমাদের মাইনরিটিদের প্রতিনিধি নাই, এমনকি আমাদের কোনো কথাও তারা শুনতে চায় না। যে এই পরিস্থিতিতে কোনো দল, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা তো চিরকালই মাইনরিটিদের বিরুদ্ধে, তারা মাইনরিটিদের প্রতিনিধিত্ব মানতে চায় না। এই যে একটু আগে আমাদের পাশে একজন বক্তা বললেন যে বিএনপি 2 জন মাত্র প্রতিনিধি দিয়েছেন, এরপরেও সেই 2 জনের মধ্যে গ্রাম থেকে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে নাজেহাল করা হচ্ছে। তো সেই জন্য আমরা সবসময় বলেছি যে আমাদের আলাদা করে যান, তা না হলে এই ওপেন যে নির্বাচন, সাধারণ নির্বাচনে, সেই নির্বাচনে মাইনরিটিদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না এবং মাইনরিটিদের যদি কোনো প্রতিনিধিত্ব না থাকলে এই গণতন্ত্র যেটা, সেই গণতন্ত্রটা অর্থবহ হবে না। তো সেই গণতন্ত্র অর্থবহ করতে এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের মর্যাদা, গণতন্ত্র আকাঙ্ক্ষাকে সমুন্নত করতে জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার আমরা দাবি করেছি। সরকার যে কোনো সময় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই কাজটা এখনো করতে পারে, আমরা সেটা চাই। এবং একই সঙ্গে আমরা যেটা চাই যে সামনের নির্বাচনে যদি কোনো দল, যারা বিএনপি এবং জামাত সহ যে জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনের যে দাবি দেওয়া আছে, তারা যদি এতে সমর্থন করে এবং নির্বাচনী ইশতেহারে আনে, তাহলে দেশের মাইনরিটি সম্প্রদায় তাদেরকে ভোট দেবে, নাহলে মাইনরিটি সম্প্রদায় ভোট কেন্দ্রেও যাবে না, ভোটও দেবে না এবং আমরা এই ভোট বয়কট করবো। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। অতএব আজকে আমরা সংক্ষিপ্তভাবে এটাই হচ্ছে আমাদের মেসেজ। আমরা সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আজকে এই অনুষ্ঠানের মধ্যে আসছেন, একই সঙ্গে প্রশাসনকেও ধন্যবাদ জানাই। তাহলে তার দিকে আজকে সভা সমাবেশের উপরে একটা নিষেধাজ্ঞা দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গাতে, তারপরেও তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের বক্তব্য পালন করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক দাদাকে। উনি ওনার মূল্যবান বক্তব্য রেখেছেন। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি প্রদীপ কেপাল দাদাকে। আপনারা দেখেছেন আমাদের এখানকার অনেক নেতারা বলেছেন রংপুরে যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা চন্দ্র রায়। ওনারা একজন 80 বছর বয়স্ক, একজন 75 বছর বয়স্ক, একটা বৃদ্ধ দম্পতি নিশ্চিতভাবে তাদের হত্যা করা হয়েছে। ওনারা বাড়িতে একাই থাকতেন, ছেলেরা বাইরে চাকরি করতেন। অথচ এ পর্যন্ত তাদেরকে কাউকে গ্রেপ্তার করা হয়নি, কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, কাউকে সংখ্যালঘু বলে। অথচ দেখেন ইসলাম বলছেন মা মেয়ে হত্যাকাণ্ড হয়েছে মোহাম্মদপুরে, আসামি পালায় খাবার থেকে পালিয়ে ঝালকাঠি গিয়েছে, সেখান থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে, গ্রেপ্তার করেছে। মানে তাদেরকে বিচারের প্রক্রিয়া চলছে। আর রংপুরে একটা মুক্তিযুদ্ধে একটা বয়স্ক দম্পতি মারা গিয়েছে, কোনো উদ্যোগী নেওয়া হচ্ছে না। শুধু রংপুর কেন, এই পর্যন্ত কোন সরকার, কোন
হিন্দুদেরকে হিন্দুদের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কোনো প্রতিকার নেওয়া হয় নাই। এটাই বাস্তবতা, এটা কোনই দুঃখজনক বাস্তবতা। কোন সরকার সংখ্যালঘুদের বিচারের প্রতি করা হয় নাই, কোনো প্রতিকার বিচার হয় নাই। বিচার যদি হইতো তাহলে ঘটনাগুলি পুনরাবৃত্ত হতো না, কোনো বিচার করা হয় না। আমরা নানান বৈষম্য শিকার। আপনারা দেখুন, আমরা বারবার দাবি করেছি নির্বাচনের সময় হিন্দু ফ্যামিলিগুলো, হিন্দু পরিবারগুলো আক্রান্ত হয়, হিন্দু বাড়িগুলো আক্রান্ত হয়, হিন্দুদেরকে ধমকি দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, ভোট কেন্দ্রে বাধা দেওয়া হয়, ভোটে জিতার পরেও হিন্দুদেরকে অত্যাচার করা হয়। আমরা বলেছিলাম আমাদেরকে নিরাপত্তা দিন। আমরা বলেছিলাম যে হিন্দু নির্বাচন কমিশনে আমাদেরকে প্রতিনিধি থাকা দরকার। অথচ নির্বাচন কমিশনে আমাদের প্রতিনিধি নাই। নির্বাচন কমিশন কেন 6টা সংস্কার কমিটি করা হয়েছে, এখানে কি বৈষম্য বিরোধী সরকার, অথচ আমাদের কোনো প্রতিনিধি নাই। দুঃখের বিষয় এই সরকারের আমলে 42 জন বিচারপতি দেওয়া হয়েছে, একজন হিন্দু নাই। একজন হিন্দু দেওয়া হয়েছে, একটা টোটো দিয়ে বের করে দেওয়া হয়েছে। আরো দুঃখের বিষয় যে হিন্দুরা যত বড় বড় প্রতিষ্ঠান তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, জোর করে পদত্যাগ করানো হয়েছে। এটি কি বৈষম্য বিরোধী? এটি কি বিচার? আমাদের বাংলাদেশে প্রায় 2 কোটি হিন্দু আছে। আমরা বারবার দাবি করেছি যে আমাদের প্রতিনিধি চাই পার্লামেন্টে এবং স্থানীয় সরকারে। আমরা বারবার বলে আসছি, প্রত্যেকটা দেশেই এটা আছে, কিন্তু আমাদের দেশে নাই। আমরা চাই স্বাধীন নির্বাচন, সুযোগ নির্বাচন এবং সংরক্ষিত আসন। এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি। আমরা এই দাবি পূরণ করলে আমরা পার্লামেন্টে আমাদের অসুবিধা কথা বলতে পারবো। কিন্তু আমাদের কথা শোনা হয় নাই। আমাদের নানাভাবে বৈষম্য স্বীকার করা হয়েছে। কোনো বড় পদে হিন্দু কর্মকর্তা নাই। 64টা জেলায় কৃষিগঞ্জে একটা হিন্দু আছে, আর কোথাও হিন্দু নাই। সামরিক বাড়িতে কোনো বড় কর্মকর্তা নাই, ব্যাংকে কোনো বড় কর্মকর্তা নাই। আমরা কোথায় যাবো? পাবলিক সার্ভিস কমিশন, দেশের বড় একটা সার্ভিস কমিশন, একজন হিন্দু প্রতিনিধি নাই। তাহলে এটা কি বৈষম্য সরকার? এরা কি বৈষম্য? এরা সবচেয়ে বড় বৈষম্য করছে। আজকে এই সমাবেশের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, আমরা একটা সঠিক বিচার চাই এবং আমরা বিচার চাই এবং ন্যায় বিচার চাই, আমাদের অধিকার চাই। আমি কথা বলবো না, আমি এই বলে আমার বক্তব্য শেষ করি। জয় শ্রীরাম। ধন্যবাদ সদস্যকে দাদাকে। বাংলাদেশ আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছে, একটি বৈষম্যহীন রাষ্ট্রে আমরা বসবাস করতে চেয়েছিলাম নিরাপত্তা এবং সমাধিকার নিয়ে, কিন্তু বারবার আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত করে, হিন্দু সম্প্রদায়কে বিতাড়িত করে তারা বুঝিয়ে দিতে চাচ্ছে এদেশে আমাদের নিরাপত্তা নেই, এদেশে আমাদের বাঁচার অধিকার নেই। তা আমি এই সকল দুষ্কৃতিকারীদেরকে ধিক্কার জানাই, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তর করতে চাচ্ছে, তাদেরকে আমি ধিক্কার জানাই। আপনারা জানেন বাংলাদেশে ভোটার তালিকায় আমরা 15% ভোটার, কিন্তু দুঃখের বিষয় আদমশুমারিতে আমাদেরকে 8% দেখানো হয়। এই সকল ন্যাক্কারজনক ঘটনা আমরা ধিক্কার জানাই। এখন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্র মহাজোটের সজীব দাস, সবুজ দত্ত, দীপেশ দাস, কিশোরগঞ্জ যুব মহাজোটের বিদ্যুৎ আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা এসেছেন, সকলকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়। অ্যাডভোকেট দীনবন্ধু রায় দাদাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দাদা মাঝখানে চলে যান। উপস্থিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সকল নেতৃবৃন্দ, প্রশাসনের সকল কর্মকর্তা, সাংবাদিক ভাই ও বন্ধুরা, সকলকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে স্বাগতম। কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে হিন্দুদের উপর বিশেষ করে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন করে নয়, তা বিশ্বের কোন দেশে এরকম নির্যাতন হয় না। আমাদেরকে বলা হয় যে আমরা সবাই বাঙালি, আমরা সবাই দেশবাসী, একটা প্রথম কথা মাত্র। সংখ্যালঘু সংখ্যালঘু, সংখ্যাগুরু সংখ্যাগুরু, কখনো এক হতে পারে না। এটা একটা মিথ্যা অজুহাত দিয়ে তাদেরকে শাকের যে অবতারণা করা হয় সেরকম আমাদেরকে কখনো এক পর্যায়ে নিয়ে যাবে না। যদি একই পর্যায়ে নিয়ে যেত, বিভিন্ন পর্যায়ে সংখ্যালঘুদের যে
দেশে যে নির্বাচিত সরকার আসে নাই, কিন্তু যে সমস্ত কমিটি গঠন করা হয়েছে সেখানে হিন্দুদেরকে প্রতিনিধিত্ব করতে দেওয়া হয়নি। এমনকি ইলেকশনে যে সমস্ত হিন্দুরা যোগ্য ব্যক্তি তাদেরকেও নমিনেশন দেওয়া হয়নি। এর থেকে বোঝা যায় সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপরে মানসিক এবং রাজনৈতিক যে চাপ সৃষ্টি করেছে তার প্রমাণ। এই যে আমাদের একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা হলো, তাদের স্ত্রী সহ, দেশের গৌরব, যারা দেশ স্বাধীন করেছে, স্বাধীনতা এনেছে, তাদেরকে হত্যা করা হলো, তাহলে আমরা কোথায় যাব? এছাড়াও বিভিন্ন জায়গায় হিন্দুর উপর অত্যাচার নিপীড়ন চলছে, টুকের পটে চলছে, মেয়েদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে। এই কয়েকদিন আগে ফরিদপুরে হলো ধর্মান্তরিত করা। এ একটা মানে এমন ভাবে ছড়া ফেলা কৌশল আরম্ভ করা হয়েছে যে এর থেকে মুক্তির কোনো পথ নেই। আমরা আশা করব, অনেক ঘটনা আমাদের মাঝে আসে না, বিভিন্ন জায়গায় লুকায়িত হয়ে যায় এবং স্থানীয়ভাবে মিটমাট করার চেষ্টা করে, কিন্তু সব ঘটনা আমাদের সঙ্গে আসে না। আমাদের সঙ্গে যদি আসতো তাহলে আমরা জানাতে পারতাম কত কি হচ্ছে বাংলাদেশে। বিশেষ করে সাংবাদিক বন্ধুরা আমাদেরকে পরম বন্ধু হিসেবে গ্রহণ করেছে, যেখানে যখন ঘটে আমাদের সঙ্গে তুলে ধরে, তাই থেকে আমরা জানতে পারি। কিন্তু অনেক কিছু তারা জানতে না পারলে তো তুলে ধরতে পারে না, এজন্য আমরা জানতে পারি না। আমরা চাই এদেশে শান্তিভাবে বসবাস করতে। সরকার আমাদেরকে নিরাপত্তা দেবে। সামনে ইলেকশন আসছে, আমাদের দেশে একটা ট্রেডিশন আছে, ইলেকশনের আগে এবং পরে হিন্দুদের উপর নির্যাতন হয়, অনেক নির্যাতন হিন্দুদের পরে, ইলেকশনের আগে এবং পরে ভোট দেওয়া নেওয়াকে কেন্দ্র করে এবং তাদের পক্ষে দলের যোগদান দেওয়া করার জন্য। এজন্য বলবো যে আমরা সবাই এদেশের নাগরিক, এই নাগরিক হিসেবে আমাদের যে অধিকার পায় সেই অধিকার কিছু আমাদের দেওয়া হয় এবং অধিকার থেকে যদি বঞ্চিত না করা হয়, আমাদের সামনে নির্বাচনের জন্য আমাদের উপর কোনো অত্যাচার না করা হয়, সুষ্ঠুভাবে জন্য ভোট দিতে পারি। যদি আমাদের প্রতিনিধিত্ব নিতে না হয় তাহলে আমরা হয়তো ভোট বর্জন করবো বা আমরা সংসদে যাব না, এবং আমরা তখন নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করার জন্য চিন্তা করবো। কারণ আমাদের উপর যে নির্যাতন, আমাদেরকে প্রতিনিধিত্ব যদি না দেয় তা আমরা ইলেকশন করে করবো কি? আমাদের সংসদে যদি আমরা কথা বলতে না পারি, আমাদের কথা যদি বলতে না পারি, তা আমাকে আমাদের কথা শুনবে বাংলাদেশের লোক, পুলিশের লোক। অর্থাৎ আমরা আমাদের প্রতিনিধিত্ব চাই, পৃথক নির্বাচন ব্যবস্থা চাই। আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করবেন, পৃথক নির্বাচনের মাধ্যমে আমরা এই আশা করি, এবং সরকার আমাদের সুদৃষ্টি দেবেন এবং যেখানে যে ঘটনা করছে তার জন্য প্রতিকার করেন এবং তার জন্য যা যা করণীয় সরকার যেন করেন। সকলকে ধন্যবাদ, আপনারা আসছেন, আপনাদের ধন্যবাদ, এখানে যারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ, সকলের শুভকামনা করি। পরে আজকের এই মানব বন্ধনের সমাপ্তি ঘোষণা করছি।